বাবা, তুমি এতগুলো বালু ঘরের ভিতরে নিয়ে কেন যাচ্ছ? আমি তোমার জন্য ঘরের ভিতরেই একটা বীজ বানাবো। তাহলে এর ভেতরে একটু পানি দিতে হবে, তাহলে তো আসল বীজের মতো লাগবে। বাবা মা কোথায়? তোমরা দেখো, আমি ঘরের ভিতরে বীজের মতো খেলা করতে পারছি। আরে না, লাফ দিও না। তুমি তো সব বালি দিয়ে সোফা মেখে ফেলতেছো আর ঘর নোংরা করে ফেলতেছো। এখনই তুমি আর বাবা মিলে সব বালি বাইরে ফেলে দিয়ে আসো। আমি এই সাদা মিষ্টিগুলো খাবো না, হলুদ মিষ্টিগুলো সবচেয়ে ভালো লাগে। হাড়ি থেকে এগুলো সব তুলে নিব, নিশ্চয়ই এগুলো অনেক মজা। না না চিন্টু ভাইয়া, তুমি সব খেয়ে ফেলো না, আমাকেও একটু খেতে দাও। আমি তো একবার একটু খেয়ে দেখেছি। কি বাজে গন্ধ বেরোচ্ছে। আরে চিন্টু, এটা তো তোমার মায়ের সবচেয়ে পছন্দের মিষ্টি। সাদাইগুলো তোমার জন্য, এটা খেতে অনেক সুস্বাদু। তাড়াতাড়ি এই পিৎজাটাকে ঘুষি মেরে ছিদ্র করে ফেলি। মা, পিৎজাটাকে তাড়াতাড়ি করে আমার গলায় পরিয়ে দাও। এখন আমি বাইরে হাঁটতে হাঁটতে পিৎজা খেতে থাকবো। আমার ক্ষুধা লাগলে এখন আর না খেয়ে থাকার চিন্তা করতে হবে না। আমিও এখন এই স্ট্রবেরিগুলো মালায় গেঁথে নিই, এগুলো দিয়ে মালা বানিয়ে গলায় পরবো। এবার আমিও স্ট্রবেরিগুলো দিয়ে বাইরে খেলতে যেতে পারবো। খেলতে খেলতে ক্লান্ত হলে একটা করে খেয়ে নেব। তোমরাও খাবে নাকি স্ট্রবেরি? আরে পেন্সিল ভাই, তুমি আমার দরজায় বসে কাঁদছো কেন? তুমি যখনই ছবি আঁকো আমাকে কালো বলে অপছন্দ করো। ওই দিন তুমি বাড়ি ফেরার সময় আমাকে ভুলে ঘাসের মধ্যে ফেলে রেখে চলে এসেছো। তখন অনেক বৃষ্টি হচ্ছিল, আমাকে একাই দৌড়ে বাড়ি ফিরতে হয়েছে। কিন্তু আমি অনেকক্ষণ দরজায় নক করি, কিন্তু কেউ দরজা খুলে দিল না। বাইরে সারা রাত বজ্রপাত হচ্ছিল, আমি খুব ভয় পেয়েছিলাম। মা প্রতিদিন এই গর্তের ভিতর থেকে উঠে আসে কেন? আমি একবার নিচে নেমে দেখি তো। আরে এখানে তো কত খাবার, আজকে এই সব খাবারগুলো আমি নিয়ে যাব। চিন্টু থামো, এসব খাবার তোমার খাওয়ার জন্য নয়, এটা একটা গুদাম ঘর। তোমার বাবা এগুলো নিয়ে গিয়ে বিক্রি করে টাকা রোজগার করে। তুমি এখান থেকে বেরিয়ে আসো, আমি এটাকে আটকিয়ে দিচ্ছি। এখানে আর কখনো আসবে না। মা আবার বমি করতে শুরু করলেন কেন? মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমি মায়ের পেটের ভিতরে গিয়ে দেখি বোনের আসলে কি হয়েছে। আমি তো একদম সবজি খেতে পছন্দ করি না। দূরে যাও, দূরে যাও। আমি মাংস খেতেও পছন্দ করি না। তোমরা সবাই দূরে যাও। বোন, তুমি খাবার নিয়ে এমন করছো কেন? তুমি এমন করলে তো মা এত বেশি বমি করে শক্তি হারিয়ে ফেলে। সরি ভাইয়া, আমি এখন থেকে ভালোভাবে খাবো। হ্যাঁ বোন, আমি তোমাকে দেখাশোনা করব। ভালো থাকো। আরে এটা কি আমার মা এত মোটা হয়ে গেল? আহা, কতগুলো কাঁচা বাদাম। এবছর শীতকালে আর না খেয়ে থাকতে হবে না। আজকে এই বাদাম গাছ থেকে বাদামগুলো তুলে নিয়ে ভাইয়া আর আমি ভেজে খাবো। আরে এখানে তো একটা বাদামও নেই। ভাইয়া, আমি একটু খুঁড়ে দেখি, নিশ্চয়ই নিচে পড়ে গেছে। আমি তোমার জন্য খুঁড়ে বের করি। আরে নিচে তো মনে হচ্ছে একটা গর্ত আছে। নিচে নেমে দেখি। আমিও নিচে নেমে দেখি। তোমরা আমাদের বাদাম কেন চুরি করলে? এগুলো আমাদের ঘরের ভিতরে হয়েছে, তাই এই সবগুলো বাদাম আমাদের। আমরা তোমাদের দিব না। ভাইয়া, তুমি এই ভাতের মধ্যে এগুলো কি ঢেলে দিচ্ছ? বোন, তুমি এটা খুলবে না, একটু পরেই বুঝতে পারবে। আমি মাকে একটা সারপ্রাইজ দিতে চাই। এটা কে করলো? আমার ভাত লাল হয়ে গেছে কেন? এখন তো আমরা সবাই না খেয়ে থাকবো। মা, তুমি আগে এক চামচ টেস্ট করে দেখো। এটা স্ট্রবেরির গন্ধ কেন? কারণ আমি স্ট্রবেরির রস বানিয়ে ভাতের ভেতরে ঢেলে দিয়েছি। ভাইয়া, তুমি ক্যান্ডিগুলো বাস্কেটবলের ভিতরে ঢুকিয়ে কেন দিচ্ছ? আমি যখনই ক্যান্ডি স্কুলে নিয়ে যাই, ম্যাডাম তা খুঁজে পেয়ে সবগুলো ফেলে দেয়। আমি যদি বাস্কেটবলের ভেতরে লুকাই, ম্যাডাম কখনোই খুঁজে পাবে না। দেখো, ম্যাডাম আমাকে দেখেনি, উল্টো আমাকে অভিনন্দন জানিয়েছে। বন্ধুরা সবাই এসো, ক্যান্ডি খাও। তোমরা এই ক্যান্ডিগুলো কোথা থেকে পেলে? মা তোমাকে যে ললিপপটা কিনে দিয়েছে সেটা এত বড় আর আমারটা এত ছোট কেন? এটা অন্যায়। বোন, এটা মা কিনে দেয়নি, আমি নিজেই বানিয়েছি। আমি ছোট ছোট ললিপপগুলো হাঁড়িতে ঢেলে গলিয়ে নেই, তারপর কিছুক্ষণ নেড়ে দেই, আর সেগুলো রংধনুর মতো রঙের চিনি তেলে পরিণত হয়। তারপর এই বিশাল ললিপপের ছাঁচে ঢেলে শুকাতে দিলেই হয়ে যায়। তুমি কি আমাকে একটা বড় ললিপপ বানাতে সাহায্য করবে? কে আমাকে ফুটবল দিয়ে মারলো? লঙ্কার গুঁড়ো উড়ে আমার চোখে ঢুকে গেছে, আমি চোখই খুলতে পারছি না। আমি তোমাকে কতবার বলেছিলাম বাসার ভিতরে ফুটবল খেলা নিষেধ? তুমি আমার কথা কেন শুনোনি? আমি ফুটবল খেলিনি, আমি তো নিজের ঘরে বসে ব্লক নিয়ে খেলছিলাম। দেখো, বাসায় ক্যামেরা আছে। তুমি যদি মিথ্যা বলো, আমি তোমাকে অবশ্যই শাস্তি দিব। আসলে ফুটবলটা নিচ থেকেই আলমারি উপর থেকে গড়িয়ে পড়েছিল। ভাইয়া, তুমি কেন আগুনে ফু দিয়ে আইসক্রিমের উপর লাগালে? সব গলে গেছে। আমি তো একটু আগে শুধু একটা নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে একটাও দিতে চাওনি। কান্না করো না, তুমি এই গলে যাওয়া আইসক্রিম নিয়ে আমার সাথে চলো। এবার এগুলো আইসক্রিম মেশিনে ঢেলে আবার নতুন করে বানাবো। ওয়াও, নানা রঙের আইসক্রিম, আগের চেয়েও সুন্দর। এটা আমার মা তোমাকে দিতে বলেছে। আরে বাপরে, আমাদের বাসায় এত বড় মাছ কোথা থেকে আসলো? ভাইয়া, তুমি এসেছো। একটু আগে আমি ভয় পেয়ে মরে যাচ্ছিলাম। আমি যে মাছটা পুষতাম সেটা হঠাৎ করে এত বড় হয়ে গেছে। এটা কিভাবে হলো? আমি টেবিলের ওপর থাকা সবুজ ওষুধটা মাছের অ্যাকোয়ারিয়ামে ঢেলে দিয়েছিলাম, তখনই ছোট মাছটি হঠাৎ করে বড় হয়ে গেল। আরে ওটা তো বাবার ল্যাবরেটরিতে তৈরি করা ওষুধ, যেটা ছোট চারা গাছকে দ্রুত বড় হতে সাহায্য করার জন্য বানানো। হলুদ রঙের মাংসের ফ্লসটাই সবচেয়ে সুস্বাদু। না, লাল রংটাই সবচেয়ে সুস্বাদু। এগুলো তোমাদের খেতে দেওয়া যাবে না, কারণ মা একটি রংধনু মাংসের ফ্লস বানাতে যাচ্ছে। মাংসের ফ্লসে স্ট্রবেরি সস মিশালে লাল রং হয়, ম্যাঙ্গো সস মিশালে হলুদ রং হয়। ওয়াও মা, তোমার কাছে এত রঙের মাংসের ফ্লস কোথা থেকে এলো? সবাই বসো, তোমরা সব বন্ধুরা আজ মজা করে খাও। মা, কেন ভাতগুলো মুরগির পেটে ভরে দিচ্ছে? এভাবে করে হাঁড়িতে ভাত দিলে ভাতটা খুব মজাদার হবে। কি হলো, আমার ভাত কেন কালো হয়ে গেল? দেখো মা, ভাইয়া এখানে লুকিয়ে হাসছে। নিশ্চয়ই ভাইয়া এই কাজটি করেছে। আরে আমি তো শুধু লুকিয়ে মুরগির পেটে একটু চকলেট ঢেলে দিয়েছিলাম। তবে এই চকলেটের কালো ভাত সাদা ভাতের চেয়ে আরো বেশি মজা। বাচ্চা, তুমি আমার দোকান থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছ কেন? আমি একটু আগে দেখেছি একটা ইঁদুর তোমার দোকান থেকে খাবার চুরি করছে। আমি
আমি তো কোনো ইঁদুর দেখিনি, নাকি তুমি নিজেই চুরি করে ইঁদুরের নাম দাও? ওই তো ইঁদুরটা তোমার মাথার উপরে। তাড়াতাড়ি আমাকে সাহায্য করো, এটাকে নামাতে হবে। দাঁড়া ইঁদুর, তুই এখন কোথায় লুকাবে? আঙ্কেল, আপনি নিজেই জিনিসপত্র ভাঙছেন কেন? আমি আপনার কাঁধে উঠে পাখির খাঁচা দিয়ে এটাকে ধরেছি। আমার টুপির উপর একটি ডাইনোসর আছে। আর আমার টুপিতে একটা রোবটও আছে, আর সেটা আলো জ্বালাতে পারে। কিন্তু তোমার রোবটটা একটু ছুতেই পড়ে যায়। কিন্তু আমার ডাইনোসরে তোমরা যতই হাত দাও সেটা কখনো পড়বে না, কারণ আমি এটাকে সুই সুতা দিয়ে আমার টুপিটা সেলাই করে দিয়েছি। বোন, তুমি আমার রোবটটা ভেঙে ফেললে। ভাইয়া, আমি ইচ্ছে করে করিনি। তোমার সব পার্টস আমাকে দাও, আমি ঠিক করে দিচ্ছি। ভাইয়া, তুমি আমার মুখে এটা কি ছিটিয়ে দিলে? কালো কালো এই জিনিসটা মুখে লেগে খুবই জ্বালা করছে। বোন, এই বোতলের ভেতরের জিনিসটা মা সবসময় তরকারিতে দিয়ে রান্না করেন, আমি সেটা দেখি। আমি একটু আগে লুকিয়ে এক চুমুক খেয়েছিলাম, খুবই বাজে লেগেছিল, তাই মুখ থেকে ছিটকে ফেলেছি। এটা সয়া সস। আমি যখন রান্না করি তখন এটা একটু করে দিই। এটা কোনোভাবেই পানীয় হিসেবে খাওয়া যায় না। বোন তো বার্গারের গাড়ি চালিয়ে বেরিয়ে গেল। বোন আমাকে একবারও ডাকলো না। আমার স্ট্রবেরি কেক গাড়িটাই তো সবচেয়ে দারুণ। এই কুকুরগুলো আমার পিছনে কেন আসছে? আরে তোমরা আমার গাড়িটা খেও না। কুকুরগুলো আপুর বার্গার গাড়িটা খেয়েই ফেললো, কি মজা। আরে আমার গাড়িটা কেন চলছে না? এই এত পিঁপড়ে কোথা থেকে এলো? স্ট্রবেরি কেক গাড়ি আমাদের সবচেয়ে প্রিয়, আমরা এটাকে তুলে নিয়ে যাব। পুলিশ কাকু, বাঁচান, আমাকে একটা শিয়াল খেতে চাইছে, তাড়াতাড়ি আমাকে বাঁচান। ছোট বন্ধু, তুমি ভয় পেও না, আমি তোমাকে এক্ষুনি বাঁচাতে আসছি। দুষ্টু শিয়াল, তুই ছোট বাচ্চাকে ভয় দেখাচ্ছিস? আমার সঙ্গে থানায় চল। পুলিশ দাদা, আমাকে ভুল বুঝছেন। আমি তো এখানে বসে শুধু মুরগি ভাজা করছি, বাইরে যাইনি। নিশ্চয়ই এখানে কিছু গন্ডগোল আছে, চল আমরা এখনই গিয়ে দেখে আসি। সত্যিই তো এখানে 2টা শিয়াল আছে। দাঁড়া, তুই নকল, আমার নাম ব্যবহার করে দুষ্টুমি করছিস? আরে তোমরা আমাকে আর ধাওয়া করো না, দেখি তো তুই আসলে কে। আরে এটা তো এক বড় ধূসর নেকড়ে। এই নকলবাজ নেকড়েটাকে তাড়াতাড়ি থানায় নিয়ে যাও। আরে বোন, তুমি আমার খেলনাটা খেয়ে ফেলতেছো কেন? ভাইয়া, তুমি ঠিক করে দেখো, এটা কেক দিয়ে বানানো তোমার খেলনা নয়। তোমার খেলনা তো সবসময়ই বাক্সে থাকে। এখানে আরো অনেক রকম আকৃতির কেক আছে, গাড়ি, জাহাজ আর রোবটও আছে। কারণ আজ আমার জন্মদিন, আমি অনেক সহপাঠী আর আমার বন্ধুদের বাসায় কেক খেতে দাওয়াত দিয়েছি। ভাইয়া, তোমার কাছে লাল ভুট্টা কোথা থেকে এলো? আমারটা তো হলুদ, আমি তোমার সঙ্গে বদল করতে চাই। আমি তো নিজেই ভুট্টার উপর স্ট্রবেরি সস মেখে লাল করেছি, তুমি কেন জোর করে নিতে চাও? আমিও এখন নিজে লাল করব। এটা এমন কি? আরে বাপরে, আমারটা এত ঝাল কেন? তুমি তো ঝালের কারণে ধোঁয়া বের করে ফেলেছো। আয়নায় গিয়ে নিজের মুখটা একবার দেখো। আমি শুধু লঙ্কার বোতলে স্ট্রবেরির স্টিকার লাগিয়ে দিয়েছিলাম, আর তুমি সত্যিই ফাঁদে পা দিলে। মা, আমাকে আটাগুলো দাও, আমি তোমাকে নুডলস বানাতে সাহায্য করি। বোন, জোরে জোরে টানো, নুডলস এভাবেই টেনে বের করতে হয়। তোমরা মাখা আটা মাটির উপর রেখে দিচ্ছ, এভাবে কি খাওয়া যায়? আর নুডলস বানাতে 2 হাতে বারবার টানতে হয়, অনেকক্ষণ লাগলে তবেই এমন সুন্দর নুডলস তৈরি হয়। মা, তাহলে আমিও তোমার সাথে এখন নুডলস রান্না করতে পারি? নুডলসে বেশি করে মশলা দিলে অনেক মজাদার হবে। বোন, ধরবে না, এগুলো সবই আমার। হাড়ির ভেতরে যা আছে সেগুলো আমি তুলে নিব। এটা নিশ্চয়ই স্ট্রবেরি দিয়ে বানানো, আমিও এগুলো খেতে চাই। তোমাকে আমি দিব না খেতে, আমি একাই খাবো। আরে এটা তো ঝাল কেন? গলা খুব জ্বালা করছে। চিন্টু, এটা তো লঙ্কার সস। আমি এগুলো বোতলে ভরে প্রতিদিন বাইরে বিক্রি করি। বাবা, তুমি দরজায় ইট এভাবে কেন সাজাচ্ছ? আমি তো বের হতে পারছি না। আমি তোমার দরজার সামনে একটা স্লাইড বানাবো, যাতে তুমি বাড়িতেই খেলতে পারো। আমি একটু চেষ্টা করে দেখি। আমার পাছাটা এত ব্যথা করছে কেন? দেখো, আমার পিছনে ছিঁড়ে গেছে। আমি তো এখনো বানানো শেষ করিনি। তুমি এত তাড়াতাড়ি দিলে কেন? আমাকে এটাকে সবুজ রং দিয়ে রং করতে হবে, তখন আরো সুন্দর হবে। এখন স্কুলের সব বাচ্চারা আমার বাসায় খেলতে আসে। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো হটপটের মধ্যে ঢেলে একসঙ্গে সেদ্ধ করব। আমি চকলেট পছন্দ করি, আমিও চকলেটগুলো সব ঢেলে দিব। তাহলে একটু চিপসও দেই, নিশ্চয়ই আরো মজাদার হবে। না না, একটু মার্শমেলো দিলে আরো সুস্বাদু হবে। তোমরা এসব হটপটে কেন ফেলছো? এখন এটা এমন হয়ে গেছে যে কেউ খেতে পারবে না। আমি তোমাদের জন্য একটা নতুন হটপট এনে দিলাম, এবার কেউ কোনো কিছু এলোমেলো ভাবে ফেলবে না।